শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে কূটনৈতিক সমঝোতা করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। এর ফলে হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে ট্রাম্প ও মোদি সরকার। পাশাপাশি মৃত্যুদণ্ডসহ অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখার সুযোগ তৈরি করতে একমত হয়েছে দুই দেশ। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে নর্থ ইস্ট নিউজ। বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমটির দাবি, গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি চাওয়া হয়েছে ঢাকার সহযোগিতা। প্রতিবেদন বলছে, 10 ও 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকেও হাসিনার ফেরার সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা হয়। লক্ষ্য ছিল হাসিনার মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে তাকে দেশে ফেরানোর একটি সূত্র খুঁজে বের করা। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থাকা সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনও সমাধান হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের দাবি, যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলোকে আবারও ভারতের চোখে দেখতে শুরু করেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যস্থতায় বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন ও দিল্লি, এমন মূল্যায়নে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, হাসিনার ফেরার প্রশ্নে রাশিয়া ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গেও আলোচনা করছে ভারত। চীনও হাসিনার প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়ে ভারতীয় উদ্যোগকে সমর্থন করেছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ এখন পর্যন্ত হাসিনার সাজা স্থগিত বা তার দেশে ফেরার বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতার কথা প্রকাশ্যে নিশ্চিত করেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অনলাইনে অংশ নেন শেখ হাসিনা। এ সময় ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী। এরপর থেকেই আইনি অবস্থান, নিরাপত্তা, সাজা স্থগিত, ফেরার শর্ত এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সবকিছুই নতুন করে কূটনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে।